দিদি ভাইরা, দাদা ভাইরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। তোমরা সবাই জানো যে আমি রান্নার রেসিপি আর ছোটো ছোটো ভিডিও ছাড়ি তো। তা তোমরা সবাই জানো, যারা যারা আমার মতন মেয়েরা আছো বা বউরা আছে বা ছেলেরা আছো, বাজার হাট তো করো। জিনিসের কি দাম, এত দাম তোমরা তো নিজেরই জানো। যেমনি জিনিস, মাছ, সবজি, মুদিখানা, তো আমার তো কিনে কিনে রান্নাটা করতে হয়। আমি তো ফেসবুক থেকে তো টাকা পাই না। তা এক না এক রান্না তোমাদেরকে বারবার যদি দেখায় তোমরা দেখতেও চাইবে না। তার জন্য আমি যেটুকুই রান্না করি বা খাচ্ছি, খাওয়াটাও দেখাচ্ছি বা ছোটো ছোটো ভিডিও করে দেখাচ্ছি। তা আমার উপরে তোমরা কে এত পরম শত্রু যে আমাকে দেখে তোমরা কে লাইভ শেয়ার করছো না বলো তো? বলো। আমি তো কারোর অন্যায় করিনি, করেছি কি? করিনি। তো আমি বলতে চাইছি, যারা খুব বাজে বাজে ছোটো ছোটো প্যান্ট জামা পরে বা উল্টোপাল্টা নাচে, তারাই দেখি ভালো লাইভ শেয়ার পায়। যারা উল্টোপাল্টা ভাষা বলে, তারাই দেখি লাইভ শেয়ার পায়। আর যারা ভদ্রভাবে ছাড়ছে ছোট ছোট ভিডিও, তারা কি পাবে না? তাদের বছরের উপরে বছর, বছরের উপর বছর চলেই যাচ্ছে, তারা পাচ্ছে না। কি কারণে? তাদের উপরে কি কারণে হিংসা? তারা কি ফেসবুকে থাকবে না? তারা কি ভিডিও করবে না? বলো দিদি ভাইরা তোমরা, আমি কথাটা ঠিক বলেছি কি না? আমাকে, আমি যদি কোনো একটা ভিডিও ছাড়ি, আমি কি একটা কি দুটো, এই এই তো এই যে মানে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমার কমে যাচ্ছে। কে আমার এত পরম শত্রু আমি জানি না। যেও আমার পরম শত্রু হয়ে থাকো, কিন্তু আমি তাকে ভাববো না সে আমার আপনজন। ভিডিওতেই বলে যে যত শত্রু হোক তাকে তোমরা লাইক শেয়ার করো, সে আপন হবে। এই তো, বুঝতে পেরেছো? আমার ইউটিউব চ্যানেলও আমার খোলা আছে, তোমরা তোমরা দেখবে, মায়া দাস বলে। আমার 1.5 GB নেট। আমার এই নেটগুলো এগুলো ছাড়তে বা যে সামনে সামনে আসে তাদের লাইভ শেয়ার করতে বা ভিডিও ছাড়তে আমার শেষ হয়ে যায়। আমার বেশি দেয় না, আবার সে কালকের জন্য বসে থাকতে হয়। বুঝতে পেরেছো তো? তাহলে আর কিচ্ছু বলার নেই। তোমাদের যদি ভালো লাগে দিদি ভাইয়ের কথাটা, আমাকে লাইক শেয়ার করো, কমেন্ট করো।